আমরা কথা বলতে হয় সরকারের সব কিছু, পাগলও আমাদের গায়ে গালি দেয়, মারামারি করে পিছালিও ঝাড়ু দিতে আইয়ে, রিডিং কম কেন এই কেন, চুক্তি থেকে মুক্তি দিয়ে শেষ বয়সে আমাদের চাকরিটা নিয়মিত করেন। আমরা ডেইলি বেসিকে যে আমরা দৈনিক হাজিরা দিয়ে তারপরে আমাদের বেতন আসে, যেদিন আমরা শুক্রবার যে কোনো ছুটি কাটাই সরকারি ছুটিগুলোতেও আমাদের বেতন দেওয়া হয় না। যত জ্বর হোক বৃষ্টি হোক দিন নাই রাত নাই সবার মতোই পরিশ্রম করি, তারপরও আমাদের চাকরিটা চুক্তিভিত্তিক। আমরা এদের চুক্তি থেকে আমরা মুক্তি চাই। মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইনম্যান এবং আমাদের বোনেরা আছে কানামুনা, তাদেরকে নিয়মিতকরণ, এই দুটি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। বলা হয়েছে নারী পুরুষ সমান অধিকার, সেখানে দেখেছি আমরা যে আমরা নারীরা আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করার পরে আমরা সমান অধিকার পাই না। আমাদের পদবিটা দেখেন, কাজ নাই মজুরি নাই, আমরা আসলে টাকা, না আসলে টাকা নাই। আর একজন সিনিয়র বিলিং সহকারী সে মাসে তার স্যালারি থাকবে 50,000 টাকা। আমার মাসের স্যালারি আমি আসবো কয়দিন, ওই কয়দিন যা আমি মাসে যদি 15 দিন কাজ করি ওই 15 দিনের টাকা দেওয়া হয়। আমার ছুটি হয়, আমি যদি শরীর খারাপ করে আমার কোনো ছুটি নাই, আমি মাতৃত্বকালীন ছুটিতে গেলে আমার কোনো বেনিফিট নেই, আমার কোনো টাকা নাই। তাই আমি চাই যে আমাদের এই অভিন্ন যে কানামুনা শব্দটা কলঙ্কিত, আমি কোথায় বাইরে গেলে বলতে পারি না যে আমার পদবিটা কি, আমার আত্মীয় স্বজনকে বলতে পারি না, আমি একটা ছুটি নিয়ে যেতে পারি না, কারণ আমার অফিসের কাজে। আমরা এমনও আছে বন্ধের দিন আমরাও কাজ করি আসি, কিন্তু আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না। আমাদের একটাই দাবি, আমরা এই কানামুনা শব্দ থেকে আমরা মুক্তি চাই, আমরা নিয়মিত চাকরি চাই, এবং লাইন শ্রমিক, মিটার রিডার, বিলিং সহকারী তাদের আমরা সবাই নিয়মিত চাকরি চাই। এটাই আমাদের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। যত জ্বর হোক বৃষ্টি হোক দিন নাই রাত নাই সবার মতোই পরিশ্রম করি, তারপরও আমাদের চাকরিটা চুক্তিভিত্তিক। আমরা এদের চুক্তি থেকে আমরা মুক্তি চাই। আমাদের এই চুক্তি শেষে, আমাদের 1 বছর 6 মাস চুক্তি শেষে, চুক্তিটা যখন শেষ হয়ে যায়, আমি আমার কলিং ভাইদের বলে আমার চাকরি আর 15 দিন আছে, আর 1 মাস আছে। প্রতিনিয়ত আমাদের চাকরি নিয়ে, আমাদের চুক্তি নিয়ে প্রতিনিয়ত টেনশনে থাকতে হয়। আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমরা আমাদের এই ঝুঁকিপূর্ণ কাজের কর্মী হিসেবে আমাদের জীবনের একটা নিরাপত্তা চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আকুল আবেদন যে মুজিব শতবর্ষ উপলক্ষে যে দক্ষ লাইন শ্রমিক আপনি নিয়োগ দিয়েছেন, যাদেরকে লাইন ক্রু হিসেবে নিয়োগ দিয়েছেন, তাদের জীবনের একটা ফ্যাসিলিটি, তাদের জীবনের একটা নিরাপত্তা আপনি করবেন। তাদেরকে চুক্তি থেকে অবশ্যই আপনার কাছে আমরা আশাবাদী মুক্তি দেবেন। আমাদের দুটা দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথম দাবি হচ্ছে আমাদের অভিন্ন সার্ভিস কোড, এই বিআরইবি আর হচ্ছে পবিসের অভিন্ন সার্ভিস কোড। বিআরইবি হচ্ছে একটা প্রতিষ্ঠান যাদের নির্যাতন শোষণের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের যে সিস্টেমের যে মূল চালিকা শক্তি, যে কর্মচারী ভাইয়েরা বোনেরা আছে, তাদের চাকরি নিয়মিত চাই, এবং আমাদের এই যে সার্ভিস কোডটাকে এক করতে চাই। সার্ভিস কোড এক না হওয়া পর্যন্ত, এই আন্দোলন, এই দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আরবি আগে নিয়মিত পদে চাকরি নিত, এখন কাজ নাই মজুরি নাই, পদে নেয়। আমরা ডেইলি বেসিকে যে আমরা দৈনিক হাজিরা দিয়ে তারপরে আমাদের বেতন আসে, যেদিন আমরা শুক্রবার, তারপরে ছুটির দিন, ঈদের ছুটি, পূজার ছুটি, যে কোনো ছুটি কাটাই সরকারি ছুটিগুলোতেও আমাদের বেতন দেওয়া হয় না। কিন্তু অফিসের স্বার্থে আমাদের কাজে ডাকে তারা, সেই দিনের বেতন দেয়। কিন্তু আমরা ছুটি কাটাইলে, অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকলে সেই দিনের বেতনটা তারা আমাদের দেয় না। নিয়মিত চাকরিজীবী তারা ঈদের বোনাস পায় বেসিক সমান, আর আমাদের সেইখানে বেসিক সমান তো দেয় না। আমাদের প্রথমে 2,000 টাকা দেওয়া হতো, তারপরে 3,000 টাকা, এখন বর্তমানে এই গত ঈদে 4,000 টাকা দেওয়া হয়েছে। এখানে আমার পাশে টেবিলে নিয়মিত চাকরিজীবী আছে, তাহলে আমরা একই কাজ করে কেন আমরা কাজ নাই মজুরি নাই পদে চাকরি করব, কেন আমরা বৈষম্যের শিকার হব? আরবি নামক প্রতিষ্ঠান আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে এবং বৈষম্য নীতি নির্ধারণ করে রাখছে। তার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মৌলিক দাবি হচ্ছে দুটি, একটি হচ্ছে অভিন্ন সার্ভিস কোড চালু করা পল্লী বিদ্যুৎ এবং আরবির মধ্যে, এবং আরেকটি হচ্ছে আমাদের যারা অনিয়মিত মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইনম্যান এবং আমাদের বোনেরা আছে কানামুনা, তাদেরকে নিয়মিতকরণ, এই দুটি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমাদের এই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আগামী দিন পর্যন্ত এই কর্মসূচি চালিত রাখবো। যেদিন আমাদের এই দাবি পূর্ণ হবে সেদিনই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। প্রতি বাড়ি গিয়ে রিডিং করি, রোদে পুরে মেঘে ভিজে আজকে 19 বছর পর্যন্ত এই ডিপার্টমেন্টে আসি, অথচ চুক্তি নামক জিনিসটা থেকে এই মিটাইডার অসহায় কপাল পোড়া, তাদের যারা কপাল পোড়া তারাই মিটাইডারের চাকরি করতে আজকে পল্লীবিদ্যুৎ আসছে। আজকে 19 বছর চাকরি করার পরে আমি জিরু হয়ে একটা ছাতা নিয়ে দিয়ে গেছে বাড়িতে যাইতে, এখন আমার যাওয়া লাগতেছে। 1500 মিটার রিডিং থেকে আরম্ভ করে 6000 মিটার রিডিং করে সরকারের রাজস্ব আদায় করতেছি। আমাদেরকে চুক্তিভিত্তিক রেখে আমরা যে সরকারের ভাবমূর্তি ভালো মন্দ আমাদের
যখন রিডিং করতে ইবিল করতে যাই পাগল শিক্ষিত অর্ধশিক্ষিত আধা শিক্ষিত প্রত্যেকটা লোকদের সাথে তাদেরকে হ্যান্ডেলিং করতে হয়। এই হ্যান্ডেলিং করতে গিয়ে সরকারের বাপ মূর্তির সাথে জড়িত। আমরা কথা বলতে হয় সরকারের সব কিছু, পাগলও আমাদের গায়ে গালি দেয়, মারামারি করে পিছালিও ঝাড়ু দিতে আইয়ে রিডিং কম কেন এই কেন। যার জন্য আমি অনুনয় বিনয়ের সাথে সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সবিনয় আকুল প্রার্থনা, দয়া করে আমাদের চুক্তি থেকে মুক্তি দিয়ে শেষ বয়সে আমাদের চাকরিটা নিয়মিত করেন।